নমস্কার। মা, বাবা, ভাই, বোনেদের, ছোটদের নমস্কার জানাই আর বড়দের প্রণাম জানাই। আমি আমার গুরুদেব কাছে শিখতে গেছিল। আমার গুরুদেবের নাম হলো সরস্বতী রায়। এই প্রাণায়াম কাকে বলে? এই যে আমাদের শরীরে যে নিঃশ্বাস, যে প্রশ্বাস, দেখো নিঃশ্বাস, দেখো নিঃশ্বাস চলছে। ভালো করে তোমার লক্ষ্য করে দেখি, মানুষের দুটো নাক সবসময় চলে না, একটা নাক বন্ধ থাকে আর একটি নাক চলে। ভালো করে আমার হাত দিয়ে দেখো, দেখো একদিকে কম চলছে, একদিকে বেশি চলছে। তাহলে এই প্রাণায়ামটা আমার গুরুদেব শিখিয়েছিল। এই প্রাণায়াম যে ধরতে পারবে, এই যেমন নিঃশ্বাস, একে ধরে রাখতে হবে। একে যে ধরে রাখবে সে ততদিন বেশি দিন বাঁচতে পারবে। নিঃশ্বাস প্রশ্বাসকে ধরে রাখতে পারবে বর্তমান যুগে। এই আমার গুরুদেব সরস্বতী রায় আমাকে বলেছেন সে অনেক দিন বাঁচতে পারে। বাবা লোকনাথ, উনি কিচ্ছু খেতুন না, শুনেছি নাকি 300 বছর বেঁচে ছিলেন শুধু দুটো বেলপাতা খেয়ে। আর আমরা দেখো ঘুম থেকে উঠে কত কি খাচ্ছি, গাঁজা, খৈনি, বিড়ি, নানান ইত্যাদি, চা পা, তবু আমাদের পেটে কি খিদে। হ্যাঁ, খেয়ে আর ঠিক হচ্ছে না। হোটেলে যে ভালো মন্দ খাচ্ছি, তবু আমাদের ঠিক পেট ভরছে না। বুঝতে পারছো? ওই জন্য বলছি না, আমি ইত্যাদি ছেড়ে দিলুম। এবার হচ্ছে এই যে আমার গুরুদেব যে প্রাণায়াম শিখিয়েছে, যে নিঃশ্বাস প্রশ্বাস, এরকম প্রথম ব্যায়াম শিখিয়েছিল গুরুদেব। এই ব্যায়াম, এই তো ক্রিয়া যোগ করার আগে এরকম ব্যায়ামগুলো, এই প্রাণায়ামগুলো শিখে নিতে হবে তোমার দিকে। বুঝতে পারছো মায়েরা? তো কিন্তু আমি অনেকদিন করিনি, কিন্তু আমি পাচ্ছি না। এই হাঁটুটা পুরো এখান থেকে পুরো ঠেকে যাবে, আর এই দিকে পাটাও ঠিক এইভাবে নিয়ে এইভাবে ব্যান্ড করতে হবে, আর এইটা এইভাবে নিয়ে ব্যান্ড করতে হবে। কিন্তু যেরকম পুরো থেকে যাবে পা। কিন্তু প্রাণায়ামে তো গুরুদেব শিখিয়েছিল।